এই মেঘগুলো কত নরম না। ইস, আমি যদি ওদের পিঠে চড়ে আকাশটা ঘুরে দেখতে পারতাম। সবুজপুর নামের একটি ছোট্ট শান্ত গ্রামে নীলু নামের একটি কিশোরী বাস করত। নীলুর জগৎ ছিল অন্য সব বাচ্চাদের চেয়ে আলাদা। যখন গ্রামের ছেলেরা মাঠে ফুটবল নিয়ে দৌড়ঝাঁপ করত, তখন নীলু একা একা বড় বটগাছটার নিচে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। সে ভাবত, এই মেঘগুলো কত নরম না। ইস, আমি যদি ওদের পিঠে চড়ে আকাশটা ঘুরে দেখতে পারতাম। নীলুর কাছে একটি পুরনো মোর্চে ধরা সাইকেল ছিল, যা তার বাবা তাকে অনেক আগে উপহার দিয়েছিলেন। নীলু প্রতিদিন বিকেলে ওই পুরনো সাইকেলটি পরিষ্কার করত আর মনে মনে ভাবত, যদি কোনোদিন এই সাইকেলটা তাকে আকাশে নিয়ে যেত। এক কুয়াশাচ্ছন্ন ভোরে নীলু যখন তার বাগানে হাঁটছিল, তখন সে দেখতে পেল পারতাম। ও মা, এটা কি? আকাশ থেকে ছোট একটি অদ্ভুত একটা মেঘ উজ্জ্বল আমার মেঘের টুকরো বাগানে নেমে গোলাপ এসছে। গাছের ডালপালার মধ্যে আটকে আছে। সেই মেঘটি থেকে হালকা নীল আর রূপালি আলো বের হচ্ছিল। নীলু ভয় না পেয়ে পরম মমতায় মেঘের টুকরোটি হাতে তুলল। হাত দেওয়া মাত্রই সেটি বরফের মতো শীতল, কিন্তু তুলোর মতো নরম মনে হল। নীলু যখনই মেঘটি নিয়ে তার সাইকেলের কাছে গেল, অমনি এক অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল। মেঘের টুকরোটি গলে গিয়ে তরল রূপার মতো সাইকেলের চাকায় আর হ্যান্ডেলে মিশে গেল। মুহূর্তের মধ্যে পুরনো মোর্চে ধরা সাইকেলটি হয়ে উঠল হীরের মতো চকচকে, আর তার টুংটাং বেলটি হয়ে উঠল এক মায়াবী বাঁশির সুরের মতো। নীলু অবাক হয়ে দেখল, এটা তো, ওরে বাবা, আমি উড়ছি। আমি সত্যি সত্যি মেঘেদের দেশে সাইকেলটি যাচ্ছি। আর মাটিতে নেই, সেটি শূন্যে ভাসছে। নীলু যখন সাহস করে সাইকেলের ওপর বসল আর প্যাডেল মারল, অমনি সাইকেলটি তীরের বেগে আকাশের দিকে ছুটতে শুরু করল। বাতাস চিরে নীলু মেঘের ওপর দিয়ে চলতে লাগল। সে দেখল মেঘের ওপর এক সম্পূর্ণ অন্য জগৎ রয়েছে, যেখানে ছোট ছোট নীল পাহাড় আর রূপালী নদী বয়ে যাচ্ছে। উড়তে উড়তে তার দেখা হল মেঘদাদুর সঙ্গে, যিনি লম্বা সাদা দাড়ি নিয়ে একটি বড় তুলতুলে মেঘের ওপর বসেছিলেন। মেঘদাদু নীলুকে দেখে হাসলেন, কিন্তু তার চোখে জল ছিল। তিনি জানালেন যে পদে পড়েছে। দুষ্ট রাক্ষস অন্ধকার আমাদের রঙিন হীরা চুরি করেছে। এই হীরা না ফিরলে সব রং হারিয়ে যাবে আর নীলু। রঙিন হীরা ফিরে না পেলে পৃথিবী থেকে সব রং হারিয়ে যাবে, আর বাচ্চারা আর কখনো রামধনু দেখতে পাবে না। হীরাটা উদ্ধার করতেই হবে। সে তার উড়ন্ত সাইকেল নিয়ে পাড়ি দিল অন্ধকার পাহাড়ের দিকে, যেখানে সারাক্ষণ কালো ধোঁয়া আর বজ্রপাত হয়। গুহার ভেতরে সে দেখল বিশাল এক রাক্ষস হীরাটি নিয়ে বসে আছে আর অশুভ হাসছে। এই পুচকে মেয়ে এসেছে আমার হীরা নিতে। তোকে আমি এখনই বন্দি করব। নীলু জানত সে শক্তিতে রাক্ষসকে হারাতে পারবে না। তখনই তার মাথায় এক বুদ্ধি এলো। সে তার জাদুর সাইকেলের বেলটি একটানা বাজাতে শুরু করল। সেই মায়াবী সুর গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে এক অদ্ভুত শক্তির সৃষ্টি করল। ওই সুরটি আসলে ছিল বিশুদ্ধ আনন্দ আর সাহসের প্রতীক, যা সহ্য করার ক্ষমতা রাক্ষসটির ছিল না। সুরের প্রভাবে রাক্ষসটি আস্তে আস্তে কুকড়ে ছোট হতে থাকল এবং শেষ পর্যন্ত একটি নিরীহ কালো বিড়ালে পরিণত হল। এই তো সেই রঙিন হীরা। এবার আকাশ আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। নীলু চট করে হীরাটি তুলে নিয়ে আবার তার সাইকেলে চেপে মেঘদাদুর কাছে ফিরে এলো। হীরাটি যথাস্থানে বসাতেই মুহূর্তের মধ্যে আকাশ 7 রঙের রামধনুতে ভরে উঠল। মেঘদাদু খুশি হয়ে নীলুকে আশীর্বাদ করলেন এবং তাকে একটি বিশেষ বাঁশি উপহার দিলেন। তিনি বললেন, যখনই নীলুর কোনো সাহায্যের প্রয়োজন হবে, এই বাঁশি বাজালে মেঘেরা তার কাছে ছুটে আসবে। নীলু যখন সাইকেল চালিয়ে পুনরায় সবুজপুরে তার বাড়ির আঙিনায় নামল, তখন সূর্য ডুবছে। কেউ তার এই অভিযানের কথা জানতে পারল না, কিন্তু নীলু যখনই তার পকেট থেকে এক টুকরো রূপালী মেঘের সুতো বের করে দেখত, তখন তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠত। সেই থেকে নীলু আর সাধারণ কোনো মেয়ে রইল না, সে হয়ে উঠল আকাশের বন্ধু আর রঙের রক্ষক। ধন্যবাদ মেঘদাদু, আমরা আজ আকাশকে রক্ষা করলাম। সাহস থাকলে জয় হবেই।